বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে 2024-এর 18 জুলাই উত্তরার বিএনএস সেন্টারে গুলিতে গুরুতর আহত হন টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী গাজী মোহাম্মদ জুনাইদুর রহমান। গাইবান্ধার ফুলছড়ি থানার হরিপুর গ্রামের বাসিন্দা জুনায়েদ। উপর্যুপরি গুলিতে প্রথমে হাতের রগ ছিঁড়ে যায়, পরে বুকের নিচে লাগে গুলি। জুলাই আন্দোলনের সেই দুঃসময়ের দিনগুলোর বর্ণনা দিয়ে জুনাইদুর রহমান বলেন, একটি গুলি আমার ডান হাত চিরে বেরিয়ে যায়, আরেকটি গুলি বুকের নিচ দিয়ে ঢুকে তলপেটে আটকে যায়। মনে হলো যেন একটি সুই শরীরের ভেতর ঢুকে গেল। নিঃশ্বাস নিতে পারছিলাম না। গুলি লাগার স্থান দিয়ে শরীরের ভেতর বাতাস ঢুকেছিল। চিকিৎসকরা 3 বার অপারেশনের পর পেটের গুলিটি খুঁজে পান। ডান হাতে লিখতে না পারায় লেখাপড়া ও ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে তার। আন্দোলনের ঘটনা বর্ণনা দিয়ে জুনাইদুর রহমান বলেন, মাদ্রাসায় আলিম শ্রেণীর দ্বিতীয় বর্ষের সমাপনী পরীক্ষা চলছিল। 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হলে আন্দোলন স্ফুলিঙ্গের মতো পুরো দেশে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে 18 জুলাই উত্তরা বিএনএস সেন্টারের সামনে সহপাঠীদের সঙ্গে আন্দোলনে যোগ দেন তিনি। সেখানে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এর কিছুক্ষণের মধ্যে পুলিশ রাবার বুলেট, ছররাগুলি, সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। তখন নিরস্ত্র আন্দোলনকারীরা নিরুপায় হয়ে সাহসিকতার সঙ্গে পুলিশের মুখোমুখি দাঁড়িয়েছিলেন। পরে পুলিশ বেপরোয়াভাবে গুলি চালাতে থাকলে একের পর এক লাশ পড়তে থাকে। তিনি আরও জানান, ওই দিন বেলা 3টার দিকে পুলিশের গুলিচালনের মাত্রা তীব্র থেকে তীব্রতর হয়। রাবার বুলেট, ছররাগুলির পাশাপাশি রাইফেল থেকে অতিমাত্রায় গুলি ছোড়া হয়। বিকেল 5টার দিকে পুলিশ, র্যাব, আওয়ামী লীগ, ছাত্রলীগ একযোগে গুলি শুরু করে। ফলে রাস্তায় টেকা যাচ্ছিল না। এই মুহূর্তে উত্তরা পূর্ব থানার ছাদ থেকে ছোড়া একটি গুলি জুনায়েদের ডান হাত ভেদ করে বেরিয়ে যায়। আরেকটি গুলি বুকের নিচ দিয়ে তলপেটে আটকে যায়। সেদিন অন্তত 10টি রাইফেল দিয়ে অনবরত গুলি চালানো হয়েছে উল্লেখ করে জুনাইদুর রহমান জানান, চোখের সামনে একের পর এক লাশ পড়তে থাকে। গুলির স্থানটি বাম হাত দিয়ে চেপে ধরে দৌড়ে 50 মিটার যাওয়ার পর অতিমাত্রায় রক্তক্ষরণ হলে আর এগোতে পারছিলেন না। পরে সহযোদ্ধারা তাকে উদ্ধার করে উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যান। সেখানে অপারেশন করে পেটের গুলি বের করতে না পেরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে 3 বার অপারেশনের পর গুলিটি বের করেন চিকিৎসকরা। হাসপাতালটি যেহেতু সেনাবাহিনীর দ্বারা নিয়ন্ত্রিত, সেখানে তারা গুলিটি দেখেই শনাক্ত করতে পারেন। এদিকে 3 আগস্ট বিকেলে শেখ হাসিনা কুর্মিটোলা হাসপাতালে আসেন। দ্বিতীয় রোগী হিসেবে তিনি জুনায়েদের কাছে যান। জিজ্ঞেস করেন, বাবা কেমন আছো তুমি, সুস্থ আছো তো? হাসিনাকে দেখে রাগে ক্ষোভে ফুঁসছিলেন জুনাইদুর রহমান। যে কিনা গুলি করার নির্দেশ দিয়েছিল সে কিভাবে এসে জানতে চায় আমরা কেমন আছি। তখন সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তা তাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় থাকো? টঙ্গী বলা হলে ওই কর্মকর্তা পুনরায় বলেন, টঙ্গী থেকে উত্তরা কি তামাশা করতে এসেছো? সরকারের বিরুদ্ধে আন্দোলন করো তোমরা। এ সময় সেনা কর্মকর্তারা সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা তাকে প্রশ্নবাণে জর্জরিত করেন। গাইবান্ধার ফুলছড়ির হরিপুর গ্রামের আনিসুর রহমান ও জাকিয়া সুলতানা দম্পতির বড় ছেলে জুনাইদুর রহমান। তার ছোট 3 বোন রয়েছে। সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, আহতদের যে আশ্বাস দেওয়া হয়েছিল সেগুলো যেন পূরণ করা হয়। সেই সঙ্গে আহতদের সহযোগিতা, পুনর্বাসন, চাকরির ব্যবস্থা, সর্বোপরি আহতদের রাষ্ট্রীয়ভাবে উপাধি দেওয়ার দাবি জানান তিনি। বাবা আনিসুর রহমান বলেন, শেখ হাসিনা ও তার দোসরদের নির্দেশে পাখির মতো গুলি করে নিরস্ত্র ছাত্র জনতাকে আহত করা হয়। তাদের দেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। স্বৈরাচারী হাসিনার বিচার আমার জীবদ্দশাতেই দেখে যেতে চাই। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।